নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ সেন। সেন গার্ডেনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। বন্ধুরা, আগেও ভিডিও সব দেখেছেন, আমার ভিডিওগুলো আগে দেখেছেন। আজকে যেটা করছি সেটা করব আমি পিটুনিয়া গাছ নিয়ে। পিটুনিয়া কিভাবে চারা বসাতে হয়, কিভাবে তৈরি করতে হয়, তার মাটি কিভাবে তৈরি করতে হয়, আজকে এই জিনিসটা আমি টোটাল দেখাবো। আপনারা বাজার থেকে পিটুনিয়ার চারা কিনতে পান। এই ধরনের চারা কিনতে পাওয়া যায়। এই ধরনের চারা যখন কিনে নিয়ে আসেন, কিনে নিয়ে এসে সরাসরি মাটিতে বসাবেন না। এই ধরনের চারা কিনে নিয়ে এসে ফার্স্টে কি করবেন, আমি যেমন আগে থেকে করে রেখেছি, কোনো একটা বড় জায়গায় বালি, শুধু বালি নেবেন, এই যে এরকম বালি নেবেন। বালি নিয়ে তার মধ্যে চারাটাকে বসিয়ে রাখবেন। বালির মধ্যে একটু বড় জায়গায়, যদি বেশি গাছ থাকে বড় জায়গায় নেবেন, নিয়ে এরকম বালির মধ্যে গাছটাকে বসিয়ে রাখবেন। ধরেন এই গাছটা যেমন নিয়ে আমি আগে থেকে বসিয়ে দিচ্ছি, এটাকে নিয়ে এসেছি, এটাকে জাস্ট বালির মধ্যে এইভাবে আমাকে একটু বসিয়ে রেখে দিতে হবে। 3 থেকে 4 দিন রাখবেন। তাতে কি হবে, গাছটা আনার পর গাছটা একটু রেস্টও পাবে, আর ওর নিচ থেকে শিকড়গুলো আরো বড় হবে। যেমন আপনাকে দেখাই, এই গাছটা যেমন আমি বসিয়ে রেখেছি, গাছটাকে যদি আস্তে করে তোলা যায়, দেখেন, এই দেখেন, এই গাছটার নিচ দিয়ে কিন্তু অনেক শিকড় বেরিয়ে গেছে, এই গাছটা। আর যেটা আমি এখন বসালাম, এই গাছটার কিন্তু নিচ দিয়ে কোনো শিকড় বেরায়নি। এটাকে কিন্তু বসানো এখন ঠিক হবে না। যখন এরকম শিকড় বেরিয়ে যাবে, 4 দিন, 3 থেকে 4 দিন পরে দেখবেন এরকম শিকড় বেরিয়ে গেছে, তখন কি করবেন, এটাকে মাটি রেডি করে সে টবে আপনি প্রথমে ডাইরেক্ট বড় টবে বসাবেন না, প্রথমে 4 ইঞ্চি টবে আপনি আগে বসাবেন। 4 ইঞ্চি টবে, প্লাস্টিকের টব হোক, মাটির টব হোক, এরকম 4 ইঞ্চি টবে বসাবেন। তাতে কোনো খাওয়ার কিচ্ছু বেশি দিবেন না, শুধু মাটি আর গোবর সার। গোবর সার হোক, ভার্মি কম্পোস্ট হোক, পাতা পচা হোক, শুধু ওইটা আর মাটি, আর কোনো কিচ্ছু দরকার নেই। দিয়ে 4 ইঞ্চি টবে বসিয়ে রাখলেন। দিন 10-15 গেল, গাছটা একটু ঝাড় হলো, তখন আপনি ফাইনাল টবে বসাবেন। এবার হচ্ছে গাছটার কি করতে হবে, আমাকে মাটি কিভাবে করব। ফাইনাল টবে যখন বসাবো, ফাইনাল টবে যে মাটিটা আমি আজকে দেখাচ্ছি, অন্তত পরে আপনারা যদি মাসখানেক আগে মাটিটা রেডি করে রাখতে পারেন তো খুবই ভালো হয়। তাতে কি হবে, মাটির সঙ্গে খাবারগুলো ভালোভাবে মিশে যাবে। ফার্স্ট হচ্ছে আমি দেখাচ্ছি, প্রথমে কি করতে হবে, আমাকে মাটি নিতে হবে। মাটি হচ্ছে 30%, যে টবে নেবেন সেই অনুযায়ী 30% মাটি। তার আগে একটু বলে দিই, এর যে ফাইনাল টব যেটা করবেন, যে পিটুনিয়া যখন ফাইনাল টবে লাগাবেন, সেই টবটা কিন্তু বেশি বড় টবে হয় না। গাছটা কি হয়, আপনার শিকড়গুলো চারিদিকে ছড়ায়, গাছটা কিন্তু বড় হয় না, ও একটু চারিদিকে ছড়িয়ে ঝাড় হয়। ওই জন্য সবসময় টব নেবেন, হাইট চেষ্টা করবেন 6 ইঞ্চি, ম্যাক্সিমাম 6 ইঞ্চি। চওড়ায় আপনি 10 ইঞ্চি হোক, চওড়ায় 10 ইঞ্চি রাখেন, হাইটে 6 ইঞ্চি রাখেন। না পেলে আপনি অসুবিধা নেই, 8 ইঞ্চিতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, এটাতে করলে ভালো হয়। চওড়ায় নেবেন 10 ইঞ্চি, হাইটে নেবেন 6 ইঞ্চি, এরকম টপটার চেষ্টা করবেন নেওয়ার। এছাড়া আপনি মনে করেন যদি প্লাস্টিকের গামলাতে করতে পারেন, যে কোনো কিছুতে করতে পারেন, কোনো অসুবিধা নেই, সব জায়গাতেই হবে। গাছটা যেহেতু হাইট হয় না, ছড়ানো হয়, ওই জন্য মুখটা একটু বড় থাকতে গেলে গাছটা ভালো মতো ছড়াবে। সেই জন্য সেই হিসাবে আপনাকে টপটা নিতে হবে। এবার কি করবো আমি, মাটি তৈরিটা ফার্স্ট হচ্ছে আমি 20 থেকে 30% আমি মাটি নেব। এটা হচ্ছে গার্ডেন সয়েল যেটাকে বলি আমরা, বেলে দোআঁশ মাটি হলে ভালো হয়। গার্ডেন সয়েল যেটা, এটাকে আমি মাটিটাকে কিন্তু আমি আগে শুকিয়ে নিয়ে এটাকে গুঁড়া করে চেলে রেখেছি। মাটির মধ্যে যেন কোনো দানা না থাকে, কোনো নোংরা না থাকে, আমি যেন মাটিটাকে আগে চেলে নিয়েছিলাম। চেলে নিয়ে মাটিটাকে শুকিয়ে নিয়েছি। কি করব, 20% আমি বালি হোক কি, বালি চালার পর যে কাপড়গুলো বেরায় সেই ধরনের আমি 20% নেবো। দেখবেন যে কোনো বাড়িতে প্লাস্টার করার সময় বালি যে চালে, বালি চাললে যে বালির মধ্যে কাকড় থাকে, সেই ধরনের কাকড়, বালি মিশ্রিত কাকড়, এটা আমি 20% এটা নিয়ে নিই। এর সঙ্গে কি নিব, এরপরে নিব হচ্ছে আমি 30%-এর মতো ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টের বদলে আপনারা গোবর সার দিতে পারেন, পাতা পচাও দিতে পারেন। আমি ভার্মি কম্পোস্ট, আমি 30%-এর মতো ভার্মি কম্পোস্ট নিয়ে নিচ্ছি। এই ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। এরপরে আমাকে দিতে হবে কি, আমি অল্প করে পাতা পচাও দিয়ে দিচ্ছি।
1 মুঠ 2 মুঠ পাতা পচা সার এটাও দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এরপরে আমাকে দিতে হবে হচ্ছে, আমি মাটিকে ময়েশ্চার করে রাখার জন্য, মাটিতে যাতে জল একটু ধরে রাখে, মাটিটা হালকা ময়েশ্চার দরকার, সেই জন্য আমি কোকোপিট নিয়েছি। আপনি ধানের তুষ নিতে পারেন, আমি কোকোপিট নিয়েছি। কোকোপিট একটু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটা মাটিকে ময়েশ্চার করে রাখবে। এবার আমি দিব এর মধ্যে হাড়ের গুঁড়া, এই যে চামচ, এটা বড় চামচ, ওই জন্য মোটামুটি এরকম মাপ করে আপনারা 2 চামচের মতো এর মধ্যে দিয়ে দিবেন হাড়ের গুঁড়া। এবার হচ্ছে এটা দিব শিংকুচি। শিংকুচি পাওয়াই যায় কিন্তু, এরকম একটা আইডিয়া করে এর মধ্যে আমরা দিয়ে দেবো একটু শিংকুচি। শিংকুচির পর কি দিব, নিমখোল। নিমখোলটা অল্প পরিমাণ দিব যাতে মাটিতে কোনো পোকা টোকা না লাগে, সেই জন্য এই যে এরকম পরিমাণ একটু অল্প করে 1 চামচের মতো নিমখোল আমি মাটিতে দিয়ে দিব। এরপরে হচ্ছে সরষার খোলের গুঁড়া। এই যে সরষা ভাঙানোর পর যে খোল হয়, সেই খোলের আমাদের ডাস্ট আসে, ডাস্ট কিনতে পাওয়া যায় বাজারে, আপনি গোটাও পাবেন এবং দানাও পাবেন, গুঁড়াও পাবেন। এই যে সরষার খোলের গুঁড়া, সেটা আমরা 1 চামচের মতো সরষার খোলের গুঁড়া, 1 থেকে 1.5 চামচ একটু আমি এখানে দিয়ে দিব। দিয়ে এবার মাটিকে ভালো করে মাখিয়ে নেব, সুন্দর করে 2 হাত দিয়ে একদম গোটা মাটিকে এইভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবার আমরা টবটা নেব। এবার হচ্ছে টবে, এই যে টবটা নেওয়ার সময় আমি এই টব নিচ্ছি কেন, আমার কাছে এই টবটা ছিল, আমি যেটা বললাম আপনাদের 6 ইঞ্চি হাইট আর 10 ইঞ্চি চওড়া হলে ভালো হয়। আমি এই টব আছে আমার কাছে, এই জন্য আমি এটাতেই দেখাচ্ছি আপনাদের। কি করবেন, টবের নিচটা জন্য অবশ্যই ফুটো করা থাকে জল বেরানোর জন্য। এবার এরকম 3টা টুকরো নেবেন, যে কোনো কিছু টুকরো, ভাঙা টুকরা দিয়ে 3টা এই টবের ভিতরটা সাইডে এইভাবে বসিয়ে দিবেন, দিয়ে তার উপর একটা এভাবে দিয়ে দিবেন। এতে কি হবে, টবের মধ্যে জলটা দাঁড়াবে না, জলটা বেরিয়ে যাবে। এবার আমাদের করতে হবে কি, টবের মধ্যে যে মাটিটা রেডি করলাম, সেই মাটিটা আমরা দিয়ে দিব। এই মাটিটা আমরা টবের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর এবার আমরা গাছটাকে নিব। এই গাছটা যেটা আপনাদের দেখালাম, এটা তো এই টব থেকে আপনারা 4 ইঞ্চি টবে বসাবেন, 4 ইঞ্চি টবে বসানোর পর তারপরে ফাইনাল টবে করবেন, তাহলে জিনিস গাছটা ভালো হবে। আমি এখন এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিয়ে তারপরে বলছি। এইভাবে টবটাকে নিয়ে আপনি আস্তে আস্তে টোকা মারবেন, টোকা মারলে এইভাবে বেরিয়ে যাবে। এইভাবে এবার বের করে এবার এটাকে আপনি আস্তে করে বসিয়ে দিবেন। এটাতে ছোট আছে, গাছটা যখন 4 ইঞ্চি টপ থেকে উঠাবে গাছটা বড় থাকবে, কোনো অসুবিধা হবে না। এইভাবে আস্তে করে বসিয়ে দিবেন মাটির মধ্যে। এটাকে আস্তে আস্তে চারিদিকে আপনি জল দিয়ে দেন, যাতে সম্পূর্ণ মাটিটা ভিজে। প্রথমবার টবে গাছ লাগানোর পর জল বেশি করে দিবেন, মাটি ভিজে গেলে তারপরে আস্তে আস্তে যেমন জল লাগবে সেরকম জল আপনাকে দিতে হবে। জল শুকিয়ে গেলে আরেকবার দিয়ে দিতে হবে। এবার আমার এই গাছটা লাগানো হয়ে গেল। এবার কি হবে, গাছটা লাগানোর পর আমাদের যেটা করতে হবে, 15 দিন অন্তর অন্তর আপনি সরষার খোলের যে আমি গুঁড়া দেখালাম, এরকম সরষার খোল এমনি এরকম বড় বড় পাওয়া যায়, সেই সরষার খোলকে মোটামুটি 1 লিটার জলে 100 গ্রাম সরষার খোলকে ভিজাবেন, 4 থেকে 5 দিন ভিজাবেন। ভিজিয়ে সেইটাকে 1:10 হিসাবে, মানে যেটা ভিজানোর পর যেটা হবে, ধরেন যদি আপনি 1 মগ ওই সরষার খোলটা নেন, ভিজানো খোলটা, তার সঙ্গে 10 মগ জল মিশাবেন, মিশিয়ে পাতলা করে নেবেন, একদম পাতলা করে নেবেন, করে ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে এবার ওইটাকে আপনি গাছের গোড়ায় 15 দিন অন্তর অন্তর একবার করে দিবেন সরষার খোলের গুঁড়া। কারণ সরষার খোলে নাইট্রোজেনের পরিমাণটা অনেক বেশি আছে, এটাতে কি হবে, গাছটা আস্তে আস্তে গ্রোথ নেবে, অনেক বড় ঝাড় হয়ে যাবে। সরষার খোলের গুঁড়া এছাড়া আপনি দিতে পারেন NPK 19-19-19, এই যে
এই এনপিকে 19-19-19 আপনি কিন্তু ওই স্প্রে করতে পারেন গাছে। এনপিকে 19-19-19 আপনি 15 দিন অন্তর অন্তর কিন্তু স্প্রে করতে পারেন। গাছে স্প্রে করলে এটাতেও কিন্তু গাছ, এর মধ্যে কি হচ্ছে, সমপরে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ সবই পেয়ে যাচ্ছে গাছ এটাতে। এটাও স্প্রে করতে পারেন আপনি 15 দিন অন্তর অন্তর, হয়তো 10 দিন অন্তর অন্তর খোল পচে দিলেন, আবার এনপিকে স্প্রে করলেন। এছাড়াও আপনি যদি মনে করেন ডিএপি দিতে পারেন, এই যে ডিএপি, আপনি ডিএপিটা দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, যত ইঞ্চি টব হবে সেই তটা দানা নেবেন। যদি আপনি 10 ইঞ্চি টব হয় তো 10টা দানা, কিংবা যদি 8 ইঞ্চির টব হয় 8টা দানা নেবেন। নিয়ে আপনি টবের সাইড দিয়ে দিয়ে দিবেন। তবে গাছের গোড়ায় কোনো সময় দিবেন না, টবের সাইড দিয়ে মাটিটাকে জাস্ট একটু কিছু দিয়ে খুঁড়ে নেবেন। খুঁড়ে নিয়ে টবের সাইড দিয়ে সেই কটা, যত ইঞ্চির টব কটা দানা সাইড দিয়ে দিবেন, দিয়ে জল দিয়ে দিবেন। ডিএপিটাও দিতে পারেন। এবার এই পিটুনিয়া গাছটা আপনাদের দেখাচ্ছি। পিটুনিয়া গাছটা যখন বড় হয়ে যাবে আস্তে আস্তে, সবসময় পিটুনিয়া গাছ বড় হলে কিন্তু ওর মাথা কাটতে শুরু করে দেবেন, পিঞ্চিং করা যেটাকে বলে, মাথা ভেঙে দিতে হবে। আমি এই গাছটা কেন দেখাচ্ছি আপনাদের, এই গাছটা কিন্তু আমি কোনো পিঞ্চিং করিনি, গাছটা লাগিয়ে দিয়েছিলাম যেমন কাজ ছিল ওইভাবে, আমি কোনো হাত দিইনি গাছটাতে। গাছটা দেখেন কেমন একটু বেঁকা টেরা হয়ে, যেহেতু পিঞ্চিং করা নেই গাছটা কিন্তু চেহারা এই ধরনের একটা উলট পালট চেহারা হয়ে গেছে গাছটা, কিন্তু পিঞ্চিং করলে কিন্তু এরকম হবে না। তারপরে একটা দেখাচ্ছি আপনাকে, এই যে ছোট টবে আমি পিঞ্চিং করছি, কেবল পিঞ্চিং করাতে দেখেন গাছটা আস্তে আস্তে ঝাড় নিচ্ছে এইরকম। এই গাছটার মধ্যে দেখেন তফাৎ, বুঝতেই পারবেন। এটাতে কোনো পিঞ্চিং করিনি, যেমনকার গাছ তেমনি লাগিয়ে রেখে দিয়েছিলাম, ওই জন্য এরকম হয়েছে। এই গাছটা দেখেন পিঞ্চিং করাতে কিন্তু ঝাড় নিচ্ছে। যেমন এই গাছগুলো দেখেন আমার পিঞ্চিং করা সম্পূর্ণ, গাছগুলো দেখলে বুঝতে পারবেন। এই একটা গাছ দেখেন, এদিকে এগুলো গাছ দেখেন, এগুলোকে কন্টিনিউ পিঞ্চিং করা হয়েছে বলে আজকে কিন্তু এইভাবে ঝাড় নিয়েছে। এর কিন্তু কন্টিনিউ ফুল এইভাবে দিতে থাকবে, যত মাথা কাটবেন ও তত সাইড দিয়ে ডাল বেরাবে, ও তত করে দিবে। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, গাছের গাছ ফুল হয়ে গেলে দেখবেন যে এই যে এরকম ফুল শুকিয়ে গেছে, এইগুলোকে ফেলে দিবেন। এগুলো থেকে গেলে কি না, এর মধ্যে নানা রকম ব্যাকটেরিয়া হতে পারে, ছত্রাক টাইপের কিছু হতে পারে, এই জন্য এগুলোকে ফেলে দিবেন। মাঝে মাঝে যদি কোনো দেখতে পারেন ফাঙ্গিসাইড কিছু রাখছে, আপনারা এক কাজ করতে পারেন, মাঝে মাঝে এই সাপ নিয়ে এটা একটু জলে গুলে এটাও স্প্রে করে দিতে পারেন, তাতে কোনো ফাঙ্গাস লাগার ভয় থাকবে না। সবসময় গাছে যখন যেটা খোল পচা দিবেন, যেটা বললাম খোল ভিজিয়ে যে জলটা দিবেন, সবসময় কিন্তু টব উঁচু, আস্তে করে উঁচু করে, এইভাবে গাছটাকে উঁচু করে টবের গোড়ায় দিবেন, কোনো সময় গাছের উপর দিয়ে দিবেন না। উপর দিয়ে দিলে কিন্তু পাতার মধ্যে খোলগুলো লেগে থেকে গেলে সেটাতে কিন্তু একটা ফাঙ্গাস অ্যাটাক করতে পারে। এই জন্য সবসময় পাতা উঁচু করে গাছের গোড়ায় দিবেন। আর এই গাছটায় দেখবেন জল যেন জমে না থাকে, এ কিন্তু ময়েশ্চার পছন্দ করে, কিন্তু তাই বলে এই না যে টবে জল ধরে রাখবে, যেন হালকা ভিজা থাকে। ফুল সানলাইটে একে রাখতে হবে। ছায়া রাখতে গেলে কি হবে, গাছের কুড়ি আসবে না। একে ওই জন্য ফুল সানলাইটে, যেখানে রৌদ্র সবসময় পড়ছে সেই জায়গায় রেখে দেন, কিচ্ছু হবে না। আর সবসময় পিঞ্চিং করবেন, এবার ফুল আসা রাখতে যতটা পারবেন করলে আপনি অটোমেটিক গাছ আস্তে আস্তে এই দেখতেই পাচ্ছেন এই ধরনের আমাদের ঝাড় হয়ে যাবে। আর পিঞ্চিং না করলেই কিন্তু এই ধরনের ও কোনো শেপে গাছটা আসবে না। এইভাবে করতে গেলে আপনাদের গাছ সুন্দর তৈরি হয়ে যাবে। এই ভিডিওটা আমার যেটা দেখালাম, সেই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার অবশ্যই এই ভিডিওটাকে লাইক ও শেয়ার করবেন, ও আরো বিভিন্ন রকম গাছ সম্বন্ধে জানার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।